ভাসুর ছিল। আমার ভাসুরের সাথে আমার একটা সম্পর্ক জড়ায় যায়। উম মেসেজে ইমোতে আমার ভাসুর অনেক সময় মেসেজ করে, আমি মেসেজ করি, আমার ভাসুর আসা যাওয়া করে। আমাদের একটা রিলেশন হয়। এমন করে আমাদের কিছুদিন চলে। পরে একদিন আমার ভাসুর আমাকে ইমোতে মেসেজ পাঠাইছে যে, তুমি ফ্রি আছো? আজকে রাতে আমি আসবো। এই কথাটা যখন বলছে তখনকার আমি তার ছিলাম না, মানে হঠাৎ করে আমার হাজবেন্ড চলে আসছে। তার আগে কথা কি, হঠাৎ করে আমার হাজবেন্ড না বলে চলে আসছে। তো আমি আর জানি না সে যে আসবে। তো আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, ফোন ঘরে ছিল। আমার হাজবেন্ড এসে ঘরে গিয়ে ব্যাগ রাখছে, এর মধ্যে মেসেজটা আসছে। আওয়াজটা হওয়া মাত্র আমার হাজবেন্ড আমার ফোন হাতে নিয়ে দেখে যে ওর বড় ভাই মেসেজ দিচ্ছে আমাকে, আজকে রাতে তুমি ফ্রি আছো কিনা, আমি তোমার বাড়িতে আসবো। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি, একটা লাইফ কাহিনী, আমার জীবনের কাহিনী। তো আমার নাম হচ্ছে রুনা, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি আর আমার হাজবেন্ড, আমার ভাসুর, আমরা একই বাড়িতে পাশাপাশি বাড়িতে থাকি। আমাদের বাড়ি ভিন্ন, আমার ভাসুরের বাড়ি ভিন্ন। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। তো আমার হাজবেন্ড ঢাকা চাকরি করে, দূরে থাকে, আমি গ্রামে থাকি। আমার হাজবেন্ড মাসের মধ্যে একবার দুবার আসে, না হলে 2 মাস 1.5 মাস পরে আসে। আমি একা বাড়িতে থাকি। আমার অনেক কষ্ট হয় একা বাড়িতে থাকতে, কারণ ও যখন আসে তখন একা থাকাটা আমার পক্ষে সম্ভব হয় না। আমার নিজের তো একটা সঙ্গী দরকার। বয়স কম, বয়সটা অল্প আমার, সেটাও বুঝে না। পরে আমার হাজবেন্ডকে আমি অনেকবার বলছি, তুমি দেশে চলে আসো, দেশে চলে আসো। সে না, আসবে না। সে বলতেছে না, দেশে গিয়ে আমি কি করবো, ঢাকা তো কাজ করি, আমি তো মাঝে মধ্যে তোমার এখানে যাই, সমস্যা কি। পরে আমার কথা কখনো শুনতো না। পরে বাবার বাড়িতে আমার যাওয়া হয় না। বাবার বাড়িতে গেলেও তো একটা চিন্তা ভাবনা করতাম কারোর সাথে রিলেশন করা বা কোনো কিছু করা। কিন্তু সেটাও তো করা হয় না। তো ও আমাকে যেতে দেয় না সহজে, আবার আমিও যাই না, খালি বাড়ি রেখা কিভাবে যাই। পরে অনেক চিন্তাধারা, অনেক কিছুই ভাবি। পরে কি করবো, আমার ভাসুর ছিল। আমার ভাসুরের সাথে আমার একটা সম্পর্ক জড়ায় যায়। মেসেজে ইমোতে আমার ভাসুর অনেক সময় মেসেজ করে, আমি মেসেজ করি, আমার ভাসুর আসা যাওয়া করে। আমাদের একটা রিলেশন হয়। এমন করে আমাদের কিছুদিন চলে। পরে একদিন আমার ভাসুর আমাকে ইমোতে মেসেজ পাঠাইছে যে, তুমি ফ্রি আছো? আজকে রাতে আমি আসবো। এই কথাটা যখন বলছে তখনকার আমি তার ছিলাম না, মানে হঠাৎ করে আমার হাজবেন্ড চলে আসছে। তার আগে কথা কি, হঠাৎ করে আমার হাজবেন্ড না বলে চলে আসছে। তো আমি আর জানি না সে যে আসবে। তো আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, ফোন ঘরে ছিল। আমার হাজবেন্ড এসে ঘরে গিয়ে ব্যাগ রাখছে, এর মধ্যে মেসেজটা আসছে। আওয়াজটা হওয়া মাত্র আমার হাজবেন্ড আমার ফোন হাতে নিয়ে দেখে যে ওর বড় ভাই মেসেজ দিচ্ছে আমাকে, আজকে রাতে তুমি ফ্রি আছো কিনা, আমি তোমার বাড়িতে আসবো।
দরজাটা খোলা রেখো। ও যখন এই কথাটা শুনছে ওর কাছে অনেক খারাপ লাগছে। ও মনে হচ্ছে কি যে ওর আকাশগঙ্গা মাথায় পড়ছে। তো এটা ও বলতে না, যে কোনো পুরুষ মানুষ নিজের ওয়াইফ নিজের ভাইকে নিয়ে এরকম একটা কিছু শুনলে তখন তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, এরকমই এটা মানে মনে হয়, এটা আসে মনের মধ্যে। তো ওরও মনের মধ্যে সেরকম আসছে। তারপরে ও আমাকে ঘরে ডাক দিছে, আমি অবাক হয়ে গেছি। আমি বলতেছি তুমি কখন আসলা? পরে বলতেছে আমি আসছি অনেকক্ষণ। আমি কি তাহলে আমাকে ডাক দিলে না কেন? তুমি ঘরের ভিতরে একা একা বসে আছো, আমাকে ডাক, এই যে ডাক দিলাম। পরে আমি বললাম যে হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করে নাও, ফ্রেশ ট্রেশ হও। পরে বলতেছে না, আগে তোমার সাথে কথা আছে, বসো। আমি কি বললো কথা পরে, আগে তুমি আমার হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, ফ্রেশ হয়ে তারপরে কথা বলি। সারা রাত তো পরেই রয়েছে, আর তুমি তো আজকে চলে যাচ্ছ না বা কালকে চলে যাচ্ছ না, 2-1 দিন তো থাকবা। পরে বলে আমার এক্ষুনি তোমার সাথে কথা আছে। পরে ওর সাথে আমি কথা বলতেছিলাম, পরে ও আমাকে করলো, কি জানি কয়, মেসেজটা দেখালো। মেসেজটা দেখে তো আমি পুরো চমকিয়ে উঠলাম, অবাক হয়ে গেলাম যে আহা, এটা কি? এটা কি মানে কি থেকে কি হয়ে গেল আমি সেটাই নিজেও বলতে পারলাম না। কি থেকে যে কি হইলো আমি সেটা নিজেও বলতে পারলাম না। পরে চিন্তা করলাম যে আসলে জিনিসটা খুব খারাপ করছে আমি। ওর হাতে পায়ে ধরে মাপ চাই। মাপ চাওয়ার পরেও আমাকে মাপ করবে না, বলতেছে না, তোমাকে আমার মাপ করার কোনো প্রশ্নই ওঠে না, আমার পক্ষে সম্ভব না। পরে আমি বললাম, আমাকে দেখো, দোষটা কিন্তু তোমার। আমি তুমি কতবার বাড়িতে চলে আসতে বলছো, তুমি আসো না। তুমি মাসে 1 মাসে 2 মাসে একবার আসো, আমার কি ইচ্ছা হয় না? আমি কি বুড়ো হয়ে গেছি? আমার কি মন বলে কোনো কথা নেই? তুমি কিন্তু সেটাও করনি, তাহলে কেন এখন আমার সাথে রাগ করতেছো? পরে ও বলতেছে যা হওয়ার হয়েছে, আমি এখন তোমাকে রাখবো না। পরে আমি বলতেছি তুমি আমাকে রাখবো না কেন? কেন রাখবো না? আমি তোমার কাছে মাপ চাচ্ছি যে আর সামনে আর করবো না, কারণ আমার পক্ষে সম্ভব না। পরে এমন করে অনেক বুঝাইতে সাজাতে শুনে না, পরে এক পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আর কি ওর সাথে আমার রিলেশন নেই, কিছু নেই। তারপরে ও ওর মতো থাকছে, আমি আমার মতো। একটা কথা কি, সবাইকে বলি যে ভুল আমি করছি, আমার মতো ভুল কেউ করেন না কখনো। স্বামী থাকতে অন্য কারোর সাথে পরকীয়া, এটা ঠিক না। আমার হাজবেন্ড ধরেছিল, আমি করছি, ভুল বুঝতে পারছি দেখে এখন সবাইকে বলতেছি এরকম কাজ কখনো কেউ করেন না। তো সবাই আমার এটা দেখবেন, বুঝবেন যে আমি কি বলছি কি করছি। এটা দেখলে তো তার জন্য আরো ভালো হবে যে না, আসলে এটা করলে সংসার নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।